ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যাচ্ছি দাদার ছেলের বিয়েতে। হাজব্যান্ড আমাকে ব্যান্ডেলে গিয়ে ব্ল্যাক ডায়মন্ড তুলে দিল। তারপর আমি দুর্গাপুর চলে গেলাম একা একা। দাদা মেন গেটে নেমে ওখান থেকে দাদা গাড়ি আমাকে নিয়ে আমাকে তুলে দিয়ে গেল, কিন্তু একটা বিয়ে বাড়ি পড়েছিল। আজকে হচ্ছে ও আসতে পারেনি। সবাই বিয়ের পরের দিন ও চলে গিয়ে যে আনন্দ করছি তারই একটা যাই হোক, ওখানে গিয়ে তো দারুণ মজা হচ্ছে। সবাই মিলে ভিডিও করছি, তারপরে সেলফি তুলে নিলাম। সমস্ত দাদার মেয়েরা, দিদির মেয়েরা, বৌদিরা, বিশাল বড় ফ্যামিলি আমাদের। ভাই বোনের ছেলে মেয়ে সব মিলিয়েই অনেক হয়ে যায় আমাদের, আর বাইরের লোক আলাদা করে। মজা হচ্ছে। আর ওই ভেতর ঘরে ওইখানে সমস্ত যে পাঠানো হবে মেয়ের বাড়িতে, সেইগুলো সমস্ত সাজানো হচ্ছে। আর এই যে সব দাদা দিদি ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়েরা এখানে নাচ করছে। খুব আনন্দ করে ওরা নাচ করছে, সেগুলোই আমরা বসে বসে দেখছি আর টাইম পাস করছি। কি করব, সকালে কোনো এমনিতে অনুষ্ঠান নেই, আছে আজকে তো ছেলের আইবুড়ো ভাত, স্নান টান করে আসবেও, তারপরে দুপুরবেলায় সেই অনুষ্ঠানটা হবে। তো তার আগে আমরা তো সবাই স্নান টান করে সব রেডি হয়ে বসে আছি। ছেলে গেছে একটুখানি বেনাচি দিতে, সেভিং টেভিং করবে, তারপরে আরও ব্যাংকে কাজ টাজ আছে, এসে স্নান করে তারপরে ও এখনও বাড়িতে নেই, তাই জন্য এখন এই সমস্ত নাচ গান অনুষ্ঠানগুলো হচ্ছে। খুবই শরীর খারাপ আমার, তবুও ওই নিয়ে গিয়েছি। দাদার ছেলের বিয়ে বলে কথা, আনন্দ তো করতেই হবে। আর এই হচ্ছে আমার শেষদা, যার ছেলের বিয়ে, ওর মেয়ের ছেলে, এটা ছোট। এত মানে ব্রিলিয়ান্ট ছেলে, এত সুন্দর, যেমনি পড়াশোনায় ভালো তেমনি নাচে দারুণ সুন্দর, একভাবে নেচে যাচ্ছে, একটুও হাঁপাচ্ছে না। ওইটা হচ্ছে মেজদার ছেলের বউ, নীল শাড়িটা হচ্ছে বড়দার মেয়ে। আর এই নাচ করছে, এটা হচ্ছে মেজদার মেয়ে। আর এই পাশে আমি বসে ভিডিও করছি। দারুণ মজা হয়েছে। আমার মেয়ে শুধু আসতে পারেনি, আর দিদির মেয়েও আসতে পারেনি দুবাই থেকে, কেন খুব ঝামেলা চলছে। ওদের প্লেনের টিকিট কাটা হয়ে গেছিলো, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, ওরা আসতে পারেনি। ওখানে খুব ঝামেলা চলছে, প্লেন বন্ধ হয়ে গেছে। আর আমার মেয়ে আবার একটু বিয়ের ডেটটা ভুল বোঝাবুঝির জন্য ওরা বেড়াতে যাবার টিকিট কেটে ফেলেছিল আগেই, যার জন্য ওরা বেড়াতে গেছে, আসতে পারেনি। এই দুজনেই আসতে পারেনি, তাছাড়া সবাই বিয়ে বাড়িতে এসেছে। খুব মজা হয়েছে। সেই ডেটে আমার আর এক বান্ধবীর ছেলের বিয়ে ছিল, তো একদিনে 3-4টে বিয়ের নেমন্তন্ন, কোনটা অ্যাটেম্প করব, নিশ্চয়ই বাপের বাড়ির বিয়েটাই অ্যাটেম্প করব, তাই সেখানেই আমি চলে এসেছি। এই সমস্ত নাচ গান হতে হতে দাদার ছেলে যার বিয়ে, তনু চলে আসলো। সে বলা হলো তাকে তাড়াতাড়ি স্নান করে আসতে। নাচ গান শেষ হয়ে গেলে আমরা সবাই গেলাম যেখানে ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, 3তলার ছাদে, সেখানে সুন্দর করে সব গোছাতে। তার আগে যেখানে আমরা ডাইনিংয়ে নাচ হচ্ছিল, সেখানে জায়গাটা এত ছোট, অসুবিধে হচ্ছিল বলে এই বিরাট বড় একটা বারান্দা হলঘরের মতো, সেইখানে সবাই চলে আসলো।
সেখানে এসে আবার সব নাচ গান হচ্ছে, সেখানে ভালো করে করছে। তো এই যে শেষদার মেয়ে অম্পি, ওর ছেলে, ও সমানে নেচেই যাবে, ওকে দেখতেই হবে। যে ওর থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে ও প্রচণ্ড রেগে যাচ্ছে। হ্যাঁ, কেউ কথাও বলতে পারবে না, কথা বললেও ওর রাগ হয়ে যাচ্ছে। ওই যে তনু এসে গেছে, ওর স্নান টান হয়ে গেছে। ওর খাবার দাবারও রেডি, সব গোছানো হয়ে গেছে। ওই যে কে যেন কথা বলছে, ও ভীষণ রেগে গেছে, কান্না করে দিয়েছে, যে কেন ও রাগ হয়ে গেল, ও আর নাচবে না। যাই হোক, নাচ গান শেষ হলো। এরপর আমরা সবাই ছাদে চলে আসলাম। খাবার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। ওর খাওয়া এসে গেল। এখন সবাই মিলে ভাত খাওয়ানো হচ্ছে, এত বিশাল ক্যামেরাতেই আসছে না। তো আমি আবার বোনের দিদির মেয়ের জামাইকে বললাম যে বাপি তুমি একটু ভিডিও করে দাও। ওর হাতে ক্যামেরাটা দিয়ে আমরা দাঁড়ালাম। ফটো তো প্রচুর তুলেছে, আমি অত তুলিনি। মুখের সামনে দাঁড়ালে হবে না। ছেলে মেয়েরাই অল্প বয়স, ওরাই আনন্দ করবে, ওরাই তুলে যাচ্ছে সমানে। লাস্টে একটা ভিডিও করে নিলাম। এই যে তনু, তনু খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এর পরের এপিসোডে দেখাবো আমরা সন্ধ্যাবেলায় সবাই গঙ্গা নেমন্তন্ন করতে গেলাম। সেখানে গিয়ে কি আনন্দ করলাম সেটাও নিশ্চয়ই দেখাবো। গান মোটামুটি এসে গেছে, সবাই তাকাও। TV9 একজন ভিডিও করছে, আমি জানলাম। আমি বাদ চলে যাচ্ছি, ভাবি দা এসো। ক্যামেরাম্যান তো রেগে যাচ্ছে, এত লোক একসঙ্গে আসছে। সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।